হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হেঁটে এসেছি। মাই ফুল তুলেছিল, আমি ফুল তুলিনি। এখানে দেখো দুই বিছানা গুছিয়ে নিয়েছি। ভাইয়ের ঘরটা দরজাটা আটকে দিয়েছি, কারণ ভাই ঘুমাচ্ছিল তখন, তো সেই জন্য দুই বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে দেখো ঘরটা সুন্দর করে সকালবেলা মুছে দিচ্ছি। তারপরে নিজের কাজ আছে, সে কিছু কাজ সেটা করব, ব্রাশ করে নেব, মুখ ধোবো, একে একে সব কাজ করে নেব। তারপরে মার সঙ্গে একটু গল্পও করে নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে কলে চলে গেছি, কলে গিয়ে ওটা ধুয়ে নেব। বালতিতে জল ভরে জলটা ফেলে দেবো, দিয়ে বুট করে রাখবো, স্নান করবো, তো সেই জন্য বালতিটা আগে থেকেই রেখে রাখলাম। তারপরে মার সঙ্গে কথা বলার জন্য চলে গেলাম। মা দেখো এখানে থালা বাসন ধুচ্ছে, টাইম করে জল আসেনি, কালকের জলটা টিটরি করে পড়ছিল। গাছে আম আছে, যেটা এখনও আছে, তোমাদের দেখিয়ে দিলাম। কিছু কিছু আম আছে যেগুলো, এই আমটার অতটা টেস্ট না খেতে, তো যাই হোক আমটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে ঘরে চলে এসেছি, মা রান্নাঘর লেপে মুছে নিয়েছে। এখানে দেখো ফুল তুলে নিয়েছে, সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। আমি নিজে স্নান করে চলে এসেছি। স্নান করে পুজো দেব, তো এক এক করে কি সব দেখে দিলাম। থালাগুলো বেড়ে নিয়েছি, তারপরে দেখো ধূপকাঠি ধরিয়ে নিয়ে সুন্দর আসনটা সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। আসনটা সাজলে না পুরো অদ্ভুত লাগে দেখতে, পুরো মনে শান্তি লাগে। আর যদি মালা গেঁথে যদি পরায় তাহলে আরও বেশি ভালো লাগে। তো প্রত্যেক দিন তো সেটা তো আর সম্ভব হয় না, তো সেই জন্য সেটা করি না। ঠিক আছে, এখানে দেখো আসনটা সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে ভাবলাম যে কোনোদিনও শেয়ার করি না, আজকে একটু শেয়ার করি যে আমি কীভাবে পুজো দিই সেটাই। তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো মানুষের নিজস্ব। ঠিক আছে, এই মুহূর্তটা আমার কাছে নিজস্ব, কারণ এই সময়টাই হলো আমার আর আমার কানা বা কৃষ্ণ, তোমরা যাই মানো না কেন। আমি আমার কৃষ্ণকে হচ্ছে কানা বলি, তো তার সঙ্গে একান্ত নিজস্ব টাইম কাটানোর সময়, এই সময়টা আমি বেশিরভাগ দরজাটা দিয়েই রাখি, কারণ আমি একাকিত্ব বেশি পছন্দ করি আমার কানার সাথে। ঠিক আছে, এখানে দেখো পুজোটা দিলাম, কোনো শেয়ার করি না। আজকে ভাবলাম যে হঠাৎ করে কী মনে হলো, ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা ঠিক আমি পছন্দ করি না অতটা। তো বন্ধুরা, কালকে স্নান করে পুজো দিয়েছিলাম, তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। তারপরে আর কিছু শেয়ার করা হয়নি, কারণ কালকে আগের দিনের মাটন ছিল, তো সেটাই খেয়েছি, তো কিছু রান্নাবান্না হয়নি। হয়েছিল লতির তরকারি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেই জন্য কালকে দিন আর কিছু শেয়ার করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দুই বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়িয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি। বাবুর জ্বর, বাবু আজকে আবার কাজে যায়নি। অন্যদিকে এই ঘর, মানে আমি যে ঘরে বসে আছি, এই ঘরে দেখো, এই দেখো থালা বাসন সব ধুয়ে নিয়ে এসেছে, এই ঘর লেপা হয়ে গেছে। ঠিক আছে, আমি খিদে পেয়ে গেছে আমার, রুটি নিয়ে বসে পড়েছি। কী কী নিয়ে বসেছি খাবো, তো চলো আজকে সারাদিন কী করবো তোমার সঙ্গে শেয়ার করবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে। এখানে দেখো 4 পিস নিয়েছি খেজুর, এটাই আমার জন্য ঠিক আছে। ঠিক আছে, দুটো আম নিয়েছি, এখানে দুটো আম ছুলবো, ছুলে এখানে দেখো রুটি করেছিল কালকের, তো সে রুটি আছে, তো সেখান থেকে উপরে দুটো রুটি আমি খেয়ে নেবো, নিচে দুটো রুটি ভাই খেয়ে নেবে। ঠিক আছে, এখানে দেখো সব কিছু কেটে দিয়েছি, ডাটা, তারপরে কুমড়ো আছে, আলু আছে, আর আছে পটল। ঠিক আছে, এটা তরকারি করবে, ডাল করবে, আর এখানে এই যে ভাত চাপিয়ে দিয়েছে। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ভাত খেতে বসে গিয়েছি। ডাল করেছিল আর এই তরকারিটা করেছিল লেবু, এটা দিয়ে আমি, ভাই, বাবু সবাই ভাত খেয়ে নিয়েছি। কী দিয়েছি, কী দিয়ে ভাত খেয়েছি সেটা তোমাদের মনে দেখিয়ে দিচ্ছি। একটা ছিল ডাল, পাঁপড় ভাজা, এই দিয়ে খেয়েছি। স্নান করে চলে এসেছি, মাথা ধুলাম, মাথা ধুলাম, স্নান করতে যাবো, তাহলে ভাবলাম যে একটু ফ্যানের তলায় বসি, শব্দ তো শুনতে পাচ্ছি, ফ্যান চলছে উপরে। ঠিক আছে, ফ্যানে একটু চুলটা শুকিয়ে নিই, তারপরে দিব পুজো। ঠিক আছে, চল তুমি বসে থাকি, খাওয়াটা বেশ ভালো লাগছে। যে বালতিতে জল নিয়ে এসেছি, তার সঙ্গে গঙ্গা জল মিশিয়ে নিয়ে ঠাকুরের থালা বাসন ধুয়ে আনলাম। ঠিক আছে, এখানে ফুল তো সকালেই তুলে রেখেছি, উঠিয়ে দেখাচ্ছি। দেখো, যখন মা ফুল তুলেছিল তখন ফুটেছিল না, ফুটে গেছে, দেখেছো? ঠিক আছে, ফুল তুলে দিয়েছি। আর এই যে আমাদের ঠাকুর, চলো সব কিছু সাজিয়ে নিই। আর পাশে তোমাদের ফ্যান চালিয়েছি, দেখিয়ে দিলাম। চলো, এখানে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ঝুড়িতে দেখো এগুলো ফুল আছে, আর এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, নিচটা সুন্দর লাগছে না? এই যে চারিদিকে সাজিয়ে নিয়েছি দেখো। ঠিক আছে,
চলো পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ভাগবত করবো। এই অধ্যায়টা আছে আমার, যেটা আজকে আমি পড়বো ভাবছি, ঠিক আছে। আর এই যে প্রসাদ নামিয়ে নিয়েছি দেখো সামনে থেকে, আর এই যে আমাদের ঠাকুর। তো যাই হোক, এই যে, তো চলো অধ্যায়টা পড়ে নিই। পুজো দিয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু টক খেতে ইচ্ছা করছিলো, তো ভাবলাম যে চলো গাছ থেকে আম পেড়ে নিই। তো মা বললেন এই 2টো আম পার। তো গাছ থেকে 2টো আম পেড়েছি, কি বলবো তোমাদের, ভেবেছি কাঁচা হবে, কিন্তু কাটতে গিয়ে দেখছি কি পেকে গেছে। তোমরা দেখো, এই বড় আমটা তাও মানে পুরোটা কাটতে পেরেছি, কিন্তু ছোটো আমটা উপর দিয়ে নিতে হয়েছে, আর ভিতরে না তোমার ওই পেকে গিয়েছিলো। কী করবো বলো, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে মাকে বললাম কি কটা পাতা নিয়ে আসতে, লেবু পাতা, কাগজি লেবু পাতা দিলে না খেতে ভালো লাগে, মানে সেন্টটা খুব সুন্দর হয়। তো সেই জন্য মাকে বললাম নিয়ে আসতে, মা অন্যদিকে এনে আমাকে ধুয়ে দিবে। আর আমি এখানে দেখবে ওই আগে মাখাবো, ভাবলাম চলো এটা খেয়ে নিই, কারণ উপরেরটা ভিতরে দেখো পাকা পুরো। তো ভালো করে খেয়ে নিই, পরে তারপর এটা খেয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়েছে লবণ, চিনি, লঙ্কা আর কাগজি লেবু পাতা, সেটা দিয়ে দেখো মা সুন্দর করে মেখে, আমি মাখাতাম তো মা বলছে যে তোর হাতটা জ্বলবে, দে আমি মাখিয়ে দিই। তো দেখো দেখো মা সুন্দর করে মাখিয়ে দিয়েছে। এটা আমার ওই বাটিটা মা একটু খেয়েছে, আর দেখো বাবু বাবু খেয়েছে। তো বাবু বলছে যে টক লাগছে, তাই বলছে। তো বাবুকে অল্প একটু দিয়েছে হাতে করে, ভাইয়ের জন্য ওটা নিয়ে গেল। আর এটা হচ্ছে আমার, যেটা আমি খাবো, ঠিক আছে। তো খেয়ে নিয়েছি। তারপর রাত হয়ে গেছে দেখো, সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা দেওয়ার পরে মা রুটি করতে বসে গিয়েছিলো, তখন না কারেন্ট চলে গেছে জানাতে। আমি আটা মাখিয়ে দিয়েছিলাম, আটা মাখিয়ে দিয়ে তারপরে বাবু আর আমি বসেছিলাম। আর মান্না দিকে রুটি ভাজতে, দেখো কি দিয়ে খাবো তোমাদের একটু পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে দেখো আমার বাবুকে দেখাই যাচ্ছে না, বাবুকে আমি বলছি তোমাকে দেখো দেখাই যায়, লাইট অন করা বা দেখাচ্ছি, বসে আছি আমি, মা আর বাবু, 3জনা বসেছিলাম। ভাই ছিল ঘরে, করেছিল ডাল, ঠিক আছে, ছোলার ডাল আর হচ্ছে রুটি, সেটাই হচ্ছে খেলাম। সকালবেলাতে দেখো আমি, মা, বাবু 3জনাই বসে গেছি সবজি কাটতে। 3জনের মা হচ্ছে মেথি শাক ছাড়িয়ে নিয়েছিল, মেথি শাকের বড়া করবে, সেই জন্য বাবু ওইদিকে কাঁঠালের যে দানাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর আমি এদিকে পটল কাটতে বসে গেছি। আর আগে কেটেছি না, ডাঁটা কেটেছিলাম, ঠিক আছে। ডাঁটা দিয়ে সব কিছু দিয়ে না একসঙ্গে তরকারি রান্না করবে। কি তরকারি রান্না করবে তোমাদের তো একটু পরে দেখিয়ে দেবো। তো চলো 3জনা মিলে দেখো গল্প করছি আর কাটছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী কেটেছি। তো বলেই দিয়েছি আগে, ডাঁটা কেটেছি আর কেটেছি কাঁঠালে দানা, তো আমি কেটে নিচ্ছি। আলু কেটে নিয়েছি, অন্যদিকে পটল কেটে নিয়েছি, এটা মেথি শাক বা মা ছাড়িয়ে রেখেছে, এটা ধুয়ে নেবে, ধুয়ে কুচি করে কেটে বড়া করবে। আর এখানে দেখো কাঁঠালের দানাগুলো বাবু এরকম করে ছাড়িয়ে দিয়েছে, আমি হাইসা দিয়ে ছালটা, উপরে যে লাল ছালটা দেখতে পাচ্ছ ওটা কেটে তারপরে কুচি কুচি করে কেটে নেবো। আর বাবু অন্যদিকে খেতে বসে গেছে, দুধ আর হচ্ছে রুটি। আর তার ভাত বেড়ে নিয়েছি, ভাত, দেখো বড়া, লঙ্কা আর যে তরকারি, ঠিক আছে। ভাত। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাব এখন, একটু পার্লারে যাব, কারণ এসে বলছি যে কেন পার্লারে যাচ্ছি না, এখনই বলে দিচ্ছি, আমরা ঘুরতে যাব। কোথায় যাবো সেরকম আমাদের পরে জানিয়ে দেবো। ঘরে তালা মেরে দিয়েছি, মা বেরিয়ে গেছে আগে, আর ভাই তো গেছে কলেজে, বাবু গেছে ইয়েতে। তো চলো যাই। তাই কি তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি আমি। এখানে দেখো আসার সময় নিয়ে এসেছিলাম, যেটা ভাই জানে না, আমি একা খেয়েছি। এটা হচ্ছে স্যুপ এনেছি, আর দেখো মোমো এনেছি। 40 টাকা এখানে 6 পিস দেয়, আমি ভাবলাম যে 5 পিস দেবে, কিন্তু না, দেখছি 6 পিস দিয়েছে। চাটনি দিয়েছে, যেটা আমি হচ্ছে বসে খেয়ে নিয়েছি, কারণ এটা চিকেন মোমো ছিল, যেটা মা খাবে না, বাবু খাবে না, ঠিক আছে। তো বন্ধুরা কালকে ভিডিওটা না শেষ করতে পারিনি, তো ভাবলাম যে চলো আজকে শেষ করে দিই। কালকে রাত্রেবেলাতে মা রুটি করেছিল, হ্যাঁ রাত্রে রুটি করেছিল, আর হচ্ছে করেছিল সয়াবিন আলুর তরকারি, তো সেটা দিয়ে রাত্রে রুটি খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আর কালকে গিয়েছিলাম পার্লারে, তো পার্লারে গিয়ে যে ভুটটা ফিল আপ করে এসেছি, ঠিক আছে। তো চলো সকাল হয়ে গেছে, চলো আজকের ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।